না, আমরা খুশি। স্বাভাবিকভাবেই এতজন ছাত্র মেধা তালিকায় এসছে। আমরা সামগ্রিক ফলাফল এখনো হাতে পাইনি, ওটি পেলে আমরা বুঝতে পারবো যে বিদ্যালয়ের সবার রেজাল্ট কেমন হলো। তবে মেধা তালিকায় এখনো পর্যন্ত আমাদের হাতে যা এসেছে রেজাল্ট, তার মধ্যে সপ্তম স্থান বাদ দিলে সমস্ত স্থানেই আমাদের ছেলেরা আছে। সর্বমোট 18 জন ছাত্র 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। এতগুলি এসেছিল আমরা মনে করতে পারি 2020 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2টি সাবজেক্টের পরীক্ষা বন্ধ হয়েছিল, কিন্তু তারপরেও যে ফলাফল প্রকাশিত হয়েছিল তাতেও 18 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023 সালেও আমাদের স্কুল থেকে বেশ 9 জন ছাত্র ছিল। 2015 সালে একটি খুব ভালো রেজাল্ট হয়েছিল, সেখানেও প্রায় 19 জন ছাত্র 1 থেকে 10-এ ছিল। 2023-এ ফার্স্ট হয়েছিল, আবার 2026-এ। দেখুন, আমি এই কথাটি অনেক বছরই প্রায় বলছি, এখনো পর্যন্ত এই এআই এর যুগে আমাদের ছেলেরা মোবাইল ফোনের প্রকোপ থেকে দূরে আছে। প্রকোপ শব্দটা কঠিন শোনালেও এটি খুব সত্য। এই বয়সের ছেলেদের মোবাইলের প্রতি আসক্তির যে পরিমাণ সেটি বেড়ে যায়। তো স্বাভাবিকভাবেই এটিকে একটা নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ ধরে রাখার জন্য কিন্তু আমাদের এই বিদ্যালয় সেই পরিবেশটি প্রদান করে, এবং অবশ্যই ছাত্রদের পরিশ্রম, ছাত্রদের লড়াই, মাস্টারমশাইদের প্রত্যেকের পরিশ্রম, এই সব মিলিয়েই আমাদের হস্টেলে আবাসিক যে সিস্টেমে থাকে ছাত্ররা, সেখানে যারা থাকেন ভবনে, হস্টেলে, তারা যা হস্টেল ওয়ার্ডেন আছেন, তাদের যে পরিশ্রম, এই সমস্ত কিছু মিলিয়েই এই সামগ্রিক ফলাফল ভালো হয়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।